মাছের ডিমের বড়ার ঝোল বানানোর জন্য প্রথমে এখানে মাছের ডিমটা খুব ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব বেসন, এখানে 2 চামচ মতো বেসন দিলাম। আর দেব কর্নফ্লাওয়ার, এটাও 2 চামচ দেব। আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো দেব আর লবণ দেব। দিয়ে এবার ডিমটা খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাছের ডিমটা মাখিয়ে নিয়েছি। এবার এটা রেখে দেব। দিয়ে এবার কড়াইটা আগে থেকে বসিয়েছি, বেশ কিছুটা সর্ষের তেল দেব। তেলটা চারিদিকে একটু লাগিয়ে নেব। এবার বড়াগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার এভাবে কিছুক্ষণ রেখে দেব। উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে দিয়ে আবার এগুলোকে তেলের মধ্যে একে একে ছেড়ে দেব। তো এগুলোকেও কিছুক্ষণ রেখে লাল লাল করে ভেজে তুলে নেব। এগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও সব তুলে নেব। এবার বাকিগুলো তেলের মধ্যে একে একে ছেড়ে দেব। এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এগুলোও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সবগুলো তুলে নেব। তা বড়াগুলো ভাজা সব হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব। আলুগুলোকেও নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি। আমি অল্প তেলে আলুগুলো ভাজলাম, আপনারা এখানে বেশি তেল দিয়েও আলুগুলোকে ভাজতে পারেন। এবার সব আলুগুলোকে তুলে নেব। এবার আবারও কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দেব। এবার ফোড়নে দেব গোটা গরম মশলা আর 2টো তেজপাতা। একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দেবো পেঁয়াজ পেস্ট, টমেটো পেস্ট, এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার দেবো আদা রসুনের পেস্টটা আর বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এগুলো দেওয়ার পরে পরিমাণ মতো লবণটাও দিয়েছিলাম, এটা লবণের ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। এখানে 2 চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ চিনি দেব। দিয়ে আবারও খুব ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নেব। আর মশলাটাও বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। এবার ফেটানো টক দইটা দেব আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। এবার দিয়ে সব কিছু খুব ভালো করে আবারও কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে জলটা দিয়ে দেব। জলটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব। দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব। ঢাকাটা খুলে নিয়েছি, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে ভেজে রাখা মাছের বড়াগুলো দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকাটা খুলে নিলাম। ঝোলটা অনেকটাই কমে এসেছে, আমি এরকম রাখবো, এর থেকে বেশি ঘন করব না। এবার নামানোর আগে সামান্য একটু গরম মশলা পাউডার দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা অফ করে দেবো। তা মাছের বড়া দিয়ে আলু দিয়ে ঝোলটা একদম রেডি হয়ে গেছে। তো রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আবারও কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন। আজকের মতো টাটা।